তো তারপরে ধীরে ধীরে বুঝতে পারি যে বাজারে কারা কারা কাজ করে। যেমন জানতে পারি যে বিদেশি বিনিয়োগকারীরা আছে, ভারতের তখনও বিদেশি বিনিয়োগকারীরা ছিলেন। হ্যাঁ, কম ছিল সংখ্যায়, কিন্তু ছিল। এবং তখন তো আজকের মতো এত চর্চা হয়নি ভারতবর্ষে। তখন আমাদের সঞ্চয় বলতে একমাত্র ব্যাংক অ্যাকাউন্ট, পোস্ট অফিস, এর বাইরে কিন্তু আপামর ভারতীয় তখনও ভাবতে পারেনি। ধীরে 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 আজকের পটভূমি 2002 আর 2025, এই 23 বছরে কিন্তু আমরা অনেক 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 চেঞ্জ হয়েছি আমরা প্রযুক্তিগতভাবে, চেঞ্জ হয়েছি আমরা মানসিকতায়, চেঞ্জ হয়েছি আমাদের কি করলে ভালো হবে, কতগুলো জায়গায় কিভাবে পয়সা রাখলে পয়সাটা বাড়বে, মানে এক কথায় লক্ষ্মী লাভ হবে, সেই লক্ষ্মী লাভের রাস্তায় হেঁটেছি। কিন্তু এই লক্ষ্মী লাভ যেটা বলছেন সেটা অনস্বীকার্য, কিন্তু তার সঙ্গে দুটো কথা আমি যোগ করতে চাই। একটা হচ্ছে রিস্ক, একদম, এবং 2 নম্বর যেটা হচ্ছে মানুষ, ওই প্রথমে যেটা আপনি বললেন পিতৃস্থানীয় একজন ভদ্রলোকের কাছ থেকে আপনি একটা রেকমেন্ডেশন পেয়েছিলেন, কিন্তু সেইগুলো এখন তো মার্কেটে টিপস আকারে বিক্রি হচ্ছে, ঠিক বা ভুল সেটা তো পরের কথা, এবং অনেক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে। এবং একদম 2-3 দিন আগেই ত্রিপুরা, বা কয়েকদিনের মধ্যে আমি দেখেছি যে ত্রিপুরার একটা দুর্ঘটনা ঘটেছে শেয়ার বাজার, এবং ওরকম এই লিস্টটা হয়তো অনেকটাই লম্বা। একদমই। তো লক্ষ্মী লাভ করতে গিয়ে যদি কাউকে এই পথ বেছে নিতে হয়, সেটা খুবই দুঃখজনক। তার থেকে কি মনে হয় না যে আমাদের ফিক্সড ডিপোজিট বা আগে যে স্কিমগুলো ছিল? সূর্যদা, আমি আপনাকে একটা কথা বলি, আর কিছুদিন পর দুর্গাপুজো আসবে। তো মা দুর্গার সঙ্গে দেখবেন যেমন লক্ষ্মী থাকে তেমন সরস্বতীও থাকে। এবার মুশকিল হচ্ছে আমি লক্ষ্মী লাভের আশায় সরস্বতীকে যদি ত্যাগ করি, কারেক্ট, তাহলে কিন্তু আমার মনে হয় আমরা কিন্তু সমস্যার সম্মুখীন হব।